শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। ওই যে ফারহান পড়তে যাচ্ছে, আর ওর পড়া থেকেই শুরু করলাম। সকালে উঠে আজকের স্যার অন্যদিন বিকালে পড়াই, তো বললো আজকে সকালে পড়াবে, তো উঠে পড়তে চলে গেছে। আর আমিও উঠে আর শুইনি, আমিও ঘর টরগুলোকে একেবারে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আমিও সকাল সকাল উঠে গেছি বলে মেয়েটা উঠে গেছে। আর মা উঠলে তো মেয়ে উঠবেই, যেটা স্বাভাবিক। তো এই যে সব ঘরটা দুটো ঘরই গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখো পর্দার এটা কালকেরে টেনে হিঁচড়ে মেয়েটা ঝুলে ঝুলে ভেঙে দিয়েছে। তো কি করব, রাত্রে তো ওই জানালা দিয়ে অনেকটাই আলো আসবে, ওই জন্য ওখানে চাদরটাকে টাঙিয়ে দিয়েছি একটা দড়ি দিয়ে বুদ্ধি করে দিয়ে। তারপরে ফুলগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এগুলোতে একটু হালকা হালকা ধুলো পড়েছিল। যদিও এগুলো আসল না, এগুলো নকলি ফুল, আর্টিফিশিয়াল যেটা হয় আর কি। তো সেই ফুলই, এগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ফ্লাওয়ার ভাসটাকেও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এগুলোতে একটু হালকা হালকা ধুলো পড়ে। যদিও আমি রোজই পরিষ্কার করি, কিন্তু দেখানো হয় না, অফ ক্যামেরাতেই করি। আজকের একটু অন ক্যামেরাতেই পরিষ্কার করে নিলাম। তো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, একটু ঝেড়ে নিয়েছি, বেশ খুব সুন্দরই লাগছে। তো পাশের বেসিনটাও দেখলাম যে একটু নোংরা মতন হয়ে গেছে, তো বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। কারণ সাদা বেসিন তো দুদিন একদিন হলেই না কেমন একটু মানে নোংরা নোংরা মতন হয়ে যায়, ওই জন্য এটাকেও একেবারে ধুয়ে নিচ্ছি একসঙ্গে। আর তার আগে বলে দিই বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার কাছে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো ওখানে আমি সকালের চাটা বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, আর একেবারে ভাতটাকেও দিয়ে দিয়েছি। জানি না কি চাল নিয়ে এসছে, তবে কদিন ধরে ভাতটা রান্না করছি, অনেকটাই সময় নিচ্ছে, ওই জন্য আজকে সকালেই বসিয়ে দিয়েছি। যতটা সময় হয় হোক, তাতে আমি এদিকের কাজকামগুলো সেরে নেব। তো এখানে এই যে সব মুদিখানার মালজালগুলো নিয়ে এসছে, আদার ওই জিরে মরিচ ধনের গুঁড়ো, তারপরে নানা রকম সব কলগেট সাবান সার্ফ এইসব। কারণ ঈদ আসছে, জিরে মরিচ তো আগেই লাগবে। আর আলু পেঁয়াজও নিয়ে এসেছিলো সঙ্গে, আর বললো যে আজকের অনেকটাই খিদে পেয়েছে, বাইরে কিছু খাইনি। তো আমি চা খেয়ে নিয়ে কি আর করবো, ঝটপট করে, যেহেতু অনেকটাই খিদে পেয়েছে, তো আমি বললাম গোলা রুটি খাবে, তো বললো হ্যাঁ করে দাও। ওই জন্য ঝটপট করে গোলা রুটি মানে গুলে নিলাম। আর এই যে দেখো এখানে মাংসটা নিয়ে এসছে, মুরগির মাংস, তো ওদিকে গুলে নিয়েছি। নিয়ে এখানে মানে প্যানটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে একটু ভালো করে প্যানটাকে গরম করে নিয়ে তেলটাকে ছড়িয়ে দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। যদিও আমি খাই না, ওরা খায়, আমার তেমন একটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার কর্তা বরমশাই খেতে খুবই পছন্দ করে। জানি না, বলে আমার খুবই ভালো লাগে। আর আজকে যখন বানিয়েছিলাম তো বলছিল অনেকটাই নাকি টেস্টি হয়েছে খেতে, বলে আমার খুবই ভালো লেগেছে খেতে। দুটো করেছিলাম, কারণ আমার খাওয়া হয়ে গেছে, আর ওর পাপাই শুধু খাবে। তো পাপা আবার দেখলাম আবার ওনার ছেলের জন্য একটু উনি রেখে দিয়েছে। এই যে দেখো বেশ একটু পোড়া পোড়া করে করে দিয়েছি। আমাকে বলেছিল যে যখন ভাজবে একটু পোড়া পোড়া করে দেবে, একটু কাঁচা কাঁচাও আবার খেতে চায় না, ওই জন্য। তো দুটো করেছিলাম মোটামুটি, এই যে একদম সুন্দর করে করে দিয়েছি। সকালের টিফিনটা আজকে ভালোই করলো, তো বললো অনেকদিন পরে খেলাম, ভালো লাগলো। তো তারপরে কি বলো তো, একভাবে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকেরও হচ্ছিল। তো সকালের দিকে ভালোই বৃষ্টি পড়ছিল বলে আর পাখিটাকে বাইরে বার করিনি, বেলার দিকে এদেরকেও বাইরে বার করে দিলাম, একটু রৌদ্র মতন হয়েছে। আর আমারও অনেকটাই কাপড় চোপড় ছিল, সেগুলোকে আমি মানে মেলতে গিয়ে দেখলাম বৃষ্টি এসছে বলে তুলে নিলাম, দিয়ে আবারও মেলে দিয়ে এসছি। একটু রৌদ্র হলে, তা বৃষ্টি হলে আর বারবার তোলাফেলা করতে আর ভালো লাগছে না। তো যাই হোক, দেখা যাক কি হয়, যদি বৃষ্টি আসে তো আবারও তুলতে হবে। তো এই যে মাংসটাকে কাটা বাছা করে ভালো করে ধুয়ে নিলাম, কারণ মুরগির মাংস একটু ভালো করে না ধুলে হয় না, আমার তো মনে হয়। কারণ আমি যে কবার মানে ধুই মনে হয় যেন রক্ত রক্ত মতন বার হয়, ওই জন্য ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর যেসব নোংরা যা ছিল গায়ে সেগুলো তো আগেই মানে বটি দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে পানিটাকে ঝরিয়ে দিলাম, দিয়ে এখানে আলু কেটে নিয়েছিলাম মাংসতে দেওয়ার জন্য। সেই আলুগুলোকেও ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে না রাখলে দাগ হয়ে যাবে। তো এগুলো কিন্তু মানে তখন সকালেই আমি কাজগুলো সারছি, মানে আজকের সব কিছু মানে ওই যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, ওই জন্য সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে কিছুটা বাসনপত্র হয়েছিল, যদি এগুলো সকালের না, ওই যে সকালে যে টিফিনগুলো খাওয়া হয়েছিল, রুটি করেছিলাম, তারপরে আমি যে চাটা খেয়েছিলাম, সেই সবেরও অল্প কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে একটু মাজা ঘষা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু আমাকে জানাবে, তোমাদের কমেন্টের আশায়, কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও।
আর এই যে এখানে সব মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটাকেও বসিয়ে দিয়েছিলাম, এখানে কষানো হয়ে গেছে। এবারে মানে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে থাকবে এবার হওয়ার জন্য, আর অসুবিধা নেই। আর কদিন তো বৃষ্টিতে একদম ওয়েদার যা অবস্থা ছিল, তার তুলনায় আজকের আবার একটু বৃষ্টি কম হচ্ছে, রৌদ্রভাব তেমন না, কিন্তু গরমটা প্রচণ্ড। আজকের যেন অন্য দিনের তুলনায় প্রচণ্ড গরম পড়েছিল, কেন জানি না, মানে একটু যেন সে গুমসুনি গরম যাকে বলে তেমন টাইপের, নিম্নচাপের মতন একদম। আর এই যে এখানে আমার মাংস রান্নাও হয়ে গেছে, আর ছেলে মেয়েকে দুজনকেই ভাত দিয়ে দিচ্ছি। মেয়েটাকে খাওয়াবো বলে এসছিলাম, তো আবার ছেলেটা বললো যে আমাকেও ভাত দিয়ে দাও, তো এই যে ওদের দুজনকেই একসঙ্গে ভাত দিয়ে দিচ্ছি। ও নিজে নিজে খাবে ছেলেটা, আর মেয়েটাকে আমার খাইয়ে দিতে হবে। তো এই যে মাংসটা একটু ঝোল ঝোল করেছি, কারণ একটাই তরকারি রান্না করেছি, আজকের আর ভালো লাগছিল না বেশি কিছু রান্না করতে, রোজ রোজ 2-3 জায়গায় করে না, আর আজকের ভালো লাগছিল না, আর গরমের জন্য ওই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।